পাথর প্রতিমার ঢোলাহাটে বাজি বিস্ফোরণে মৃত্যু মিছিল। জীবন্ত দগ্ধ অবস্থায় মৃত্যু হলো একই পরিবারের ৮ জনের। তার মধ্যে রয়েছে 2 জন সদ্যজাত শিশু এবং নাবালকরাও। হাড় হিম করা বিস্ফোরণে একের পর এক মৃত্যু মিছিলের সাক্ষী পাথর প্রতিমার রায়পুরের তৃতীয় ঘেরি। জানা যায়, পাথর প্রতিমার তৃতীয় ঘেরি এলাকার বাসিন্দা চন্দ্রকান্ত বণিক এবং তার ভাই তুষার বণিক নিজেদের থাকার বাড়ির মধ্যে তৈরি করেছিল নিষিদ্ধ বাজি কারখানা। সোমবার রাত্রি 8:30 নাগাদ হঠাৎই বিস্ফোরণের সময় বাড়ির ভেতর 8 জন সদস্য ছিলেন। তাদের সকলেরই মৃত্যু হয়েছে। এদের মধ্যে ছিলেন চন্দ্রকান্তের বাবা, ঠাকুরমা, চন্দ্রকান্তের স্ত্রী এবং তাদের 2 সন্তান। এছাড়াও তুষারের 2 সন্তান ও তার স্ত্রী। ঘটনার সময় বাড়ির 3 সদস্য চন্দ্রকান্ত বণিক ও তুষার বণিক এবং তাদের মা বাড়ির বাইরে থাকায় কোনো রকমে বেঁচে গিয়েছেন। ঘন জনবসতির মধ্যে বেআইনি বাজি কারখানা। সোমবার রাতে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে পাথর প্রতিমার ঢোলাহাটের রায়পুর তৃতীয় ঘেরি। বাসন্তী পূজা উপলক্ষে চন্দ্রকান্ত বণিকের বাড়িতে তৈরি হচ্ছিল বাজি তৈরি। মজুদ ছিল বাজি তৈরির প্রচুর মশলা। আচমকা রাত 8:30 নাগাদ বিস্ফোরণ। মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় মজুদ থাকা বাজিতে। ঘটনার পর থেকে চন্দ্রকান্ত বণিক এবং তার ভাই তুষার বণিক পলাতক ছিলেন। মঙ্গলবার দুপুর নাগাদ চন্দ্রকান্তকে গ্রেপ্তার করে ঢোলাহাট থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারাও যথেষ্ট আতঙ্কিত। ঘটনাস্থলে এলাকার বিধায়ক এবং সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ঘুরে গিয়েছেন। ফরেনসিক তদন্ত হওয়ার পরেই আসল ঘটনার সামনে আসবে বলেই মনে করছে প্রশাসন। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পুলিশের মদতেই চন্দ্রকান্ত বণিক এবং তুষার বণিকের এই বাজি ব্যবসা ফুলে ফেঁপে উঠেছিল। যে বাজি ব্যবসা করে চন্দ্রকান্ত বণিক এবং তুষার বণিক স্বপ্ন দেখেছিলেন বড় হওয়ার, সেই বাজি ব্যবসায়ী কেড়ে নিল বণিক পরিবারের 8 সদস্যের প্রাণ। পাথর প্রতিমা থেকে অমিত মণ্ডল এবং মুন্না সর্দারের রিপোর্ট, বেঙ্গল আইকন নিউজ।